আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ঈদের পর একটু অসুস্থ ছিলাম, তাই একটু লেট করেই যাচ্ছি ঘুরতে। আর যে একটা গরম পড়ছে, সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটু সমুদ্র থেকে ঝাপাঝাপি করে আসি, নিজেকেও একটু রিফ্রেশ করে আসি। তাই চলে যাচ্ছি আজকে কক্সবাজার। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 9:15 বাজে, এখন বাসা থেকে বের হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 30-40 মিনিটের রাস্তা। তো এখন বের হয়ে গেছি, তো চলুন যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। মিনিট পর চলে আসলাম কাশপুর বাস স্ট্যান্ডে। আর আমার বাস আসতে আসতে আরো ঘন্টাখানিক সময় লাগবে। আর আমি একটু আগেই বের হয়েছি, কারণ আমার বাসাটা একটু মফস্বলের দিকে। আর মফস্বলে সচরাচর এত রাতে গাড়ি পাওয়াটা খুব টাফ হয়ে যায়, এই জন্য একটু আগেই বের হয়ে গেছি। এখন বাস আসতে আরও সময় লাগবে, তাই এখন বাস স্ট্যান্ডে বসে থাকতে হচ্ছে। কিচ্ছু করার নাই, বাসের জন্য এখন ওয়েট করতে হবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কতক্ষণ ওয়েট করতে হয়। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে, দেখি কতক্ষণ ওয়েট করা লাগে। তো দেখি, ওয়েট করি এখন। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের বাস ফাইনালি আসছে। এখন বাসে উঠে বসছি। ভাই কি একটা অবস্থা! ওয়েট করতে যে কতটা বিরক্ত লাগে আসলে বলে বোঝানোর মতো না। তো বেশ অনেকক্ষণ ওয়েট করছি, সময় যেমন কাটতেই চায় না। তো যাক, উঠছি আলহামদুলিল্লাহ। ফাইনালি আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। এখন হচ্ছে যাওয়ার পালা।
প্রায় 2-3 ঘন্টা জার্নির পর চলে আসছি কুমিল্লাতে। আর আমাদের কুমিল্লাতে ব্রেক দিছে হচ্ছে মায়ামিতে। তো মায়ামিতে আসলাম, ফ্রেশ হইলাম। আর আমি আসলে হাইওয়ে হোটেলগুলোতে একটু খুব কম খাই, কারণ এখানে খাবারের মানের তুলনায় দামটা একেবারেই হাই রাখে, খাবারের মানও তেমন ভালো না। তাই আমি এইসব হোটেলে তেমন ভারী কিছু খাই না। আর ভোর 3টা-4টা বাজে ভারী কিছু খাওয়ার প্রয়োজনও পড়ে না আমার। তাই একটা নিচে হচ্ছে কফি, তাও ভাই ওর ঠিক না। এই এতটুক কফি যেখানে সাধারণত 20 টাকা দাম থাকে, ওইখানে এটা 40 টাকা, তাও একবারে স্বাদ তো নাই। তো আর কি করব, এখন কফি খাইতেছি, একটু ঘুম কাটাইতেছি। তো এখন আর তেমন ভিডিও টিডিও করবো না, একেবারে সকালে দেখা হবে আপনাদের সাথে। এখন একটা ঘুম দিব বাসে উঠে, এই ব্রেক শেষ করে একটা ঘুম দিব, ঘুম দিয়ে ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রায় 10 ঘন্টা জার্নির পর এক ঘুমে, ঘুম তো আর প্রপার হয় না বাসে, তাও ঘুমটুম শেষ করে চলে আসলাম কক্সবাজার। এখন যাচ্ছি হোটেলের দিকে। তো যাওয়া যাক, দেখি কোন হোটেলে থাকি। চলেন হোটেলের দিকে যাওয়া যাক। তো হোটেলের কাছাকাছি চলে আসলাম, আর এটা হচ্ছে সি হেভেন গেস্ট হাউস, আর এই হচ্ছে হোটেলের ভিউ। ফাইনালি চলে আসলাম কোথায়? কক্সবাজার। ভাই ভিউটা অ্যামেজিং ভিউ ভাই, মাশাআল্লাহ। এখন তো আমি নামতেও পারতেছি না, আমার ধৈর্য আর কুলাইতেছে না, তাও দাঁড়ায় আছি, দেখতেছি ভিউটা ভাল লাগতেছে। যদিও একটু রোদ, তাও বাতাসের জন্য এই রোদটা তেমনটা লাগতেছে না, ভাল লাগতেছে। তো দেখতেই থাকুন ভিডিওটা, আশা করি ভাল লাগবে। আর এই দেখেন মানুষ সবাই এনজয় করছে, সবাই। ফয়সাল ভিউটা কেমন? ভিউটা অস্থির। অস্থির, মাথা নষ্ট ভিউ না? ধৈর্য কুলায় না? আমরা 11টার অপেক্ষায় আছি, কারণ 11টা বাজলে আমাদের চেক ইন করলেই একেবারে রেডি হয়ে চলে আসবো গোসল করতে। এখন জাস্ট সময় কাটানোর জন্য বিচ পার আসলাম, দেখতেছি কার কি অবস্থা। আর গোসলের সময় মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে আসতে পারবো না, কারণ এই গোসল করলে এগুলো রাখবো কোথায়, আর এগুলো ভিজলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আর আনবো না। তাই এখনই আপনাদের এই এনজয় মোমেন্ট গুলার ভিউ গুলো আপনাদের দেখাই দিচ্ছি। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। You don't see it, but I can feel it everywhere. It's funny how things change in an instant. Doesn't take much thinking, but everyone can feel it in the air. Do you know I'm fading from you? I can't say it, I hate the truth. থেকে ঘোরাঘুরি শেষ করে, গোসল টোসল শেষ করে, ঝাপাঝাপি লাফালাফি শেষ করে তারপর হোটেলে ফিরে আসছিলাম। তারপর খাওয়া দাওয়াটা সেরে একটু ঘুমাইছিলাম, কারণ সারা রাত তেমন ঘুম টুম হয়নি, তাই 1 ঘন্টার জন্য একটু ঘুম দিছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, এখন যাচ্ছে আবার বিচের কাছে, এখানে একটু ফটোশুট করব। তো সবাই দেখতে থাকেন এবং চলেন এখন সানসেটটা দেখা যাক, সূর্যাস্তটা দেখবো এখন একসাথে। তো চলুন যাওয়া যাক।
keep searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. চলে আসলাম হচ্ছে সুগন্ধা বিচ, আর এখন হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে একেবারে ওই সাইমন বিচ পর্যন্ত, কারণ সুগন্ধা বিচের অবস্থাটা একেবারেই বাজে। একটু আপনাদের দেখাই, একটু দেখাও ফয়সাল ওইদিকে, যে এই সুগন্ধা বিচের যে অবস্থাটা এইখানে আসলে ভাই দেখা কোনো মজা নাই, একেবারেই ঠেলাঠেলি। এদিকে সূর্যাস্ত যাচ্ছে, এই সূর্যাস্ত হওয়াটার জন্যই সবাই আসলে এখানে ভিড় করতেছে। আর পুরা বিচ জুড়ে এই ছাতা আর বসার জায়গাগুলো এখন বসায় দিয়েছে ঈদ উপলক্ষে। তো আর কি করার, জায়গা তো পাবোই না। তো ফয়সাল চলো আমরা সাইমনের দিকে যাই। দেখেন শুধু এই ভিউটা, এই হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে, সবাই এখানে এই সূর্যাস্ত দেখার জন্য ওয়েট করতেছে, সবাই এখানে বিচ পারে দেখতেছে যে যার মতো। তো সবাই আনন্দময় পরিবেশে আছে আর কি, আমরাও ঘুরতেছি, তো দেখতে ভালোই লাগতেছে। আর বাতাসটা এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে এখন, তো ভালোই লাগতেছে। তো উপভোগ করতেছি আর কি পরিবেশটাকে, কিন্তু মানুষের গ্যাদারিংটা একটু বেশি, যার জন্য একটু উইয়ার্ড ফিল করতেছি আর কি। কারণ কক্সবাজারের যে আসল সৌন্দর্য এটা আসলে উপভোগ করতে পারতেছি না এই মানুষের ভিড়ে। তো এই ঈদের ছুটিতে সবাই আসতেছে, কিচ্ছু করার নাই। সূর্যাস্ত যাওয়ার পর ভিউটা দেখেন কক্সবাজারের, আসলে আসল রূপটা দেখানোটা পসিবল হচ্ছে না, এত পরিমাণ ক্রাউড কক্সবাজার বর্তমানে। তো আমি সাজেস্ট করব অনেককেই যে কিছুদিন পর আসেন, অফ সিজন হোক তখন আসেন। এই সিজনে আসাটা আসলে একবারেই বোকামি, কারণ ঠিকমতো এনজয় করার মতো পরিস্থিতি এখানে নাই। সাধারণত এইখানে যেই বেডগুলা থাকে, যেখানে ওই ছাতি দিয়ে এই করে রাখে, এইখানে একটা বেডও আপনি খালি পাবেন না। আর কক্সবাজারে সমুদ্রের বদলে মানুষ দেখা লাগে। তো আমরা বিচ ঘোরা শেষ করে চলে আসছি স্ট্রিট ফুডের রাজ্যে। এই পুরা স্ট্রিট ফুডে মাছ ছাড়া, পুরা স্ট্রিট ফুডেই মাছের সামুদ্রিক যত মাছ আছে সবগুলোই বিক্রি করে এই স্ট্রিট ফুডে, বারবিকিউ এবং ফ্রাই করে থাকে। তো সেইভাবে আমিও একটা মাছ নিয়েছি, হচ্ছে একটা টোনা ফিশ, আর এটা হচ্ছে বারবিকিউর জন্য প্রস্তুত করা হচ্ছে। জানি না কেমন হবে, তো খায়া টেস্ট করে জানাবো অবশ্যই কেমন। আর এখানে ম্যাক্সিমাম দোকানে ফ্রাই এবং বারবিকিউ করে থাকে, সবগুলাই লোকাল স্ট্রিট সব।
আর সবগুলোতে সি ফিশ পাওয়া যায় আর কি, কাঁকড়া, চিংড়ি, লবস্টার, টোনা ফিশ, স্যালমন ফিশ, তারপর হচ্ছে অক্টোপাস, এমন টাইপের জিনিসগুলাই পুরা পুরা স্ট্রিট ফুড এই এরিয়াটা জুড়ে এগুলোই পাওয়া যায়। চলে আসছে আমাদের কাঁকড়া ফ্রাই। আমি এই টোনা ফিশ বারবিকিউ দেওয়ার পাশাপাশি 2টা কাঁকড়াও অর্ডার দিয়েছিলাম, তো চলে আসছে ফ্রাইটা। তেমন কিছু না, শুধু চিংড়ি মাছের মতো এলাকা, আর কিচ্ছু না। এই পুরো অংশটা শুধু চিংড়ি মাছের মতো, আর তেমন চিংড়ি মাছের একটা উপজাতি এমন মনে হয় আর কি, আলাদা কোনো টেস্ট নাই বা খারাপ কোনো কিছু নাই, টেস্টটা সম্পূর্ণ চিংড়ি মাছের মতো। তো খাওয়াটা শেষ করে চলে আসছে আমার কাঙ্ক্ষিত টোনা বারবিকিউ। দেখে খেয়ে কেমন লাগে। আসলে আমি অতটা মাছ খাই না, তাও নাকি শখের বসে নেওয়া, দেখি কেমন লাগে, দেখতে থাকুন আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন লাগে। এটা কি টোনা মাছ স্যার? অতটা মাছের গন্ধটা নাই, কারণ হচ্ছে বারবিকিউ করাতে এটা স্মোকি ফ্লেভারে গেছে, মাছের যে কাঁচা গন্ধটা এটা আর এখন আর নাই। মোটামুটি টেস্ট আসছে, একেবারেই খারাপ তেমন খাওয়ার মতো। যাক, ভালো করছে এটাই অনেক। তো খাওয়া শেষ করে আবার আপনাদের সাথে কথা বলতেছি। গুড মর্নিং কক্সবাজার। তো সকাল সকাল চলে আসছে বিচ পার, আর বিচ পারের বর্তমান যে ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ। সকাল সকাল এতটা ফাঁকা পাবো, এত সুন্দর একটা ওয়েদার পাবো আসলে বুঝতেই পারি নাই, কারণ কালকে প্রচন্ড ভিড় ছিল। আসলে মনটা ভেঙে গেছে যে এত দূর থেকে আসলাম উপভোগ করার জন্য, একটু ঘোরার জন্য, নিজেকে রিফ্রেশ করার জন্য, এই সেই মানুষের ভিড়ে আসলে কালকে বিকেল বেলা আসলে খুব মন খারাপ হয়ে গেছে যে এতটা ভিড়। এই মানে এই ভিড়ের জন্য আর সকালে রাত্রে আর কোথাও বের হই নাই, শুয়ে পড়ছিলাম খুব তাড়াতাড়ি। তো চলুন পরিবেশটাকে উপভোগ করা যাক। I wish a void opened in the air to suck me up, 'cause I really don't care. While I'm falling, I wondered if you would miss me when I'm gone. While I'm falling, I wondered if you would miss me when I am gone. I feel so hollow, hollow inside, hollow inside. Promise me everything, promise me everything, but please don't lie. Disappointment echoes in my brain. Anyone would really go insane. Empty hands promise me everything. Is it only me? Do you feel I'm sinking, trying desperately? আমাদের বিচে
হচ্ছে ঘোরা টোরা শেষ, পর্যাপ্ত পরিমাণে ঘুরছি, ভালো লাগছে অনেক। এখন হোটেলে চলে যাব, যে নাস্তা টাস্তা করবো, ফ্রেশ ফ্রেশ হবো, তারপর 11টা বাজে হচ্ছে আমাদের চেক আউট শেষ করে দুপুরের খাবার খেয়ে আবার বের হব। তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে 2000 years later. দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন বাজে হচ্ছে দুপুর 3টা। আর এখন যাচ্ছি হচ্ছে মিনি বান্দরবন, হিমছড়ি, এই মেরিন ড্রাইভ রোডের পাটুয়ারটেক পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো চলুন যেতে থাকি। আর এই যে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি, এটাতে করে আমরা আসলে আজকে সবগুলো স্পট ঘুরবো। এখন বের হয়ে যাব ঘোরার উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে, আর আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে মিনি বান্দরবন। তো চলুন মিনি বান্দরবনের দিকে যাওয়া যাক। Messing with my head again. You had your heart set on me, but these feels, they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Staying up when I go out, you gotta know I'm all yours. But when I say what's that about, you start slurring your words. Tell me why you have to seem so distant when I'm holding you. Your fingertips are drifting away, and I fucking love how it hurts. Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I? চলে আসলাম মিনি বান্দরবন। হচ্ছে পাহাড়ে উঠতেছি, উঠতেই থাকি। পাহাড়ের মাটিগুলো একটু স্লাইড করে, পা স্লিপ কাটে, তো একটু রিক্স মনে হয়, তাও উঠতেছি। ও এতটুকু করছি, যে রাস্তা। এখন আরো উপরে যেতে হবে, তো হাঁটতে থাকি। তাও এই অর্ধেক আসছি, এই দেখেন অর্ধেক থেকে মানুষগুলো একদম ছোট দেখা যায়। জাস্ট ভিউটা দেখেন, অসাম একটা ভিউ। পুরা হয়রান হয়ে গেছে, এতটা অনেকটাই উপরে। এই গাছটা এখানে কিভাবে স্টিল দাঁড়ায় আছে, পাতা নাই, কিছু নাই, মরা একটা গাছ, তাও কিভাবে দাঁড়ায় আছে। এই আর একটু আছে। ফাইনালি
মিনি বান্দরবান। আর এখান থেকে ভিউটা ঠিক এমন জোস একটা ভিউ, জোস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৌন্দর্য। আরেক পাশে ভিউ জোস, পাহাড়ের উপর থেকে ভিউগুলো আসলে অসাধারণ, খুব ভালো লাগতেছে। দেখি ভাই একটু ওই দেখেন ভাই, দেখেন জাস্ট ভিউটা একটু খেয়াল করুন। আমরা ওই নিচ থেকে আসছি, এই পুরা পাহাড় বেয়ে বেয়ে। এখান থেকে মানুষ ওই মাথায়, এখানে মানুষ গাড়ি ঘোড়া কি ছোট ছোট দেখা যায়। আর ওইখানে আরেকটা পাহাড় আছে, ওইখানেও যায়, এখানেও যায়, যার যেটা ইচ্ছা। সবগুলোই সেম ভিউ, সেম পজিশন। পাহাড়ের উঁচায় একবারে উঁচায় এমন একটা টিলা দিয়ে দিছে, এই টিলায় আর কি সবাই আইসা বসে রেস্ট নেয়। ওইখানে আরেকটা আছে টিলা। আমাদের মিনি বান্দরবান ঘোরা শেষ। ফয়সাল, কেমন লাগলো? ভালো, পরিবেশটা সুন্দর না? কোনো হইচইও নাই, কিছু নাই, একদম নিরিবিলি পরিবেশ। পাহাড়ের উপরে বাতাস, কোনো হইচই নাই, মানে অসাধারণ, খুব ভালো লাগছে। তো এখন আরেকটা স্পটে যাচ্ছি, তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যতগুলো স্পটে যাব সবগুলোই দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু দেখতে পারতেছেন, দেখাতে পারতেছি, কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন হচ্ছে পাহাড় থেকে নামতেছি, পাহাড়ে উঠতে বেশ কষ্ট হয়ে গেছিল, এখন আবার পাহাড় থেকে নামতেছি বেয়ে বেয়ে উঠে, এখন যাচ্ছি আর কি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমাদের মিনি বান্দরবন ঘোরা শেষ। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাটুয়ারটেক সি বিচ। তো এখন আমরা ডিরেক্ট চলে যাব পাটুয়ারটেক সি বিচ। চলতে চলতে চলে আসলাম হচ্ছে পাটুয়ারটেক সি বিচে। তো এখন একটু বিচের দিকে নামি, তো দেখতেই থাকুন। তো চলুন বিচের দিকে যাওয়া যাক। এই দেখেন বিচের সৌন্দর্যটা। আর পাটুয়ারটেক সচরাচর এই পাথর থাকে, পাথরটা হচ্ছে জোয়ারে ডুবে গেছে। এইখানে এই দেখেন একটা পাথর ছিল, এখানে শুকনাই থাকে, কিন্তু আসলে এখন জোয়ার তো এই জন্য আর কি একবারে পানি রাস্তার খুব কাছাকাছি চলে আসছে। এর মেইন সৌন্দর্য আর পাটুয়ারটেকটা আসলে মানুষ আসে যেটার জন্য, সেটা হচ্ছে এই পাথর। এই পাথরগুলোর জন্য আসলে মানুষ ওই সুগন্ধা, কলাতলি এই সাইড থেকে এই পাটুয়ারটেক আসে ঘুরতে। আর এখানে এখন জোয়ার চলতেছে, যার কারণে পাথরগুলা সব ডুবে গেছে। দেখেন সৌন্দর্যটা কি একেবারে, এগুলো আসে পাথরে বাড়ি খাচ্ছে। তো ওই দেখেন কিছু পাথর, ওইগুলোও ডুবে যাবে একটু পরে, যেহেতু জোয়ার চলতেছে সবগুলাই আস্তে আস্তে ডুববে। আরো দূর পর্যন্ত, ওই দূর পর্যন্ত আসলে পাথর ছিল, এখন জোয়ার যার জন্য নাই। তো পাটুয়ারটেক ঘোরা শেষ, এখন মাগরিবের আজান দিয়ে দিছে। এখন কোথায় যাব আসলে জানি না, দেখি কোথাও ঘোরা হয় কি না। যদি ঘোরা না হয় তাহলে আজকে তো রাত্রে খাওয়া দাওয়ার পর রাত্রে 9টা-10টায় ঢাকা চলে যাব। তো দেখি এখন কোথাও ঘোরা হয় কিনা, ঘোরা হইলে তো অবশ্যই দেখাবো, আর না হইলে আর যদি ঘোরা না হয় তাহলে আজকে এই পর্যন্তই। তো জানি না কি হয়, তো সাথেই থাকুন, দেখতে থাকুন, যা হবে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতেই থাকুন, দেখি কি হয়। এবারের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, ঘোরাঘুরির পালা যেহেতু শেষ, এখন হচ্ছে বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে।
কেনাকাটাটা তো করাই লাগবে, কারণ বাসা থেকে একটা লিস্ট ধরাই দিছে। আর কক্সবাজার আসলে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে শুটকি, শামুক, তারপর হচ্ছে চকলেট, আচার, এইগুলাই আসলে মূলত কক্সবাজার থেকে সবাই নিয়ে যায়। তো বাসার সবার আবদার এগুলাই। তো চলুন একটু কেনাকাটা করে আসি। এখন চলে আসছি শুটকির জন্য। দেখি কি শুটকি কেনা যায় আর এখানে শুটকি কেমন। চলুন দেখতে থাকি শুটকিগুলো। কেনাকাটা শেষ, এখন হচ্ছে রিসেপশনে যাব। ওইখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। যাচ্ছি না, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।